অল্প খরচে কিভাবে চিজ বানাতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি দুধটা সামান্য গরম করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গরম করে নিয়েছি। বেশি গরম কিন্তু করা যাবে না, তাহলে এটা ছানা হয়ে যাবে। সামান্য একটু গরম করে এরপর ভিনেগার দিয়ে নিচ্ছি। আমি 4 চা চামচ, 2 কেজি দুধের মধ্যে 4 চা চামচ ভিনেগার দিয়ে দিয়েছি এবং নেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বলক তোলা যাবে না, তাহলে কিন্তু এটা ছানা হয়ে যাবে। সামান্য গরম করে এর মধ্যে ভিনেগার অল্প অল্প করে একটু ভিনেগার দিয়ে নেড়ে নিতে হবে। এরপর আপনারা দেখতেই পারবেন দুধটা জমাট বেঁধে যাবে। দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক সুন্দরভাবে জমাট বেঁধেছে। এ পরিসরে আমার চিজটা প্রায় অর্ধেক হয়ে গেছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা হয়ে গেছে, আমি নামিয়ে সামান্য একটু লবণ নিয়ে ছেনে নিচ্ছি। ভেতরে যদি একটু ফাঁকা না থাকে সেই জন্য আমি বেশি করে ছেনে নিচ্ছি এবং এটা ভালো করে ঝরে, পানিটা ঝরে চেপে আমি তুলে ফেলবো এবং আরেকটি পাত্রে বরফ কুচি এবং ঠান্ডা পানি দিয়ে আবারও ছেনে নিচ্ছি কয়েক মিনিট। ছানার পর এটাকে রেস্টে রেখে দেব, এই বরফ পানিতে রেস্টে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। এরপর ছোট একটা পাত্রে এটা ভালো করে ছেনে, যাতে পানি না থাকে, তাহলে কিন্তু চিজ নষ্ট হয়ে যাবে যদি পানি থাকে। এই পরিসরে আমি ভালো করে ছেনে ছোট একটি বক্সের মধ্যে এটা তুলে রাখবো এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এরপর যখন পিৎজা বা পাউরুটি যেটাই খাই না কেন, এরপর আমরা এটা দিয়ে খেতে পারবো। ধন্যবাদ।